হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্রোভিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে রিজনিং। এই রিজনিংগুলি তোমাদের জেআরবিটি বলো অথবা অন্যান্য বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলি থাকে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এই রিজনিং আসে। এবং এই রিজনিং পার্টের আজকের টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা ট্রায়াঙ্গেলের নাম্বার কাউন্ট করব। বিভিন্ন শেপ দেওয়া থাকবে, বলবে ওই শেপগুলির মধ্যে কয়টা ট্রায়াঙ্গেল আছে বের করতে। দেখো, আজকের ক্লাসটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস। এই যে বিভিন্ন শেপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো অনেকগুলি ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে আছে। তোমাদের বলবে যে এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে। তো ফার্স্ট বলে রাখি, তোমরা যারা নতুন আমার ক্লাসে দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা ক্লাসকে ভালো করে ফলো করবে, তাহলে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবে। এবং দেখো, আজকের প্রথম প্রশ্নের মধ্যে এই যে শেপটা দেওয়া আছে, বলেছে যে এই শেপের মধ্যে কয়টা ট্রায়াঙ্গেল আছে, তোমরা কিভাবে ফাইন্ড করবে। ফার্স্ট মনে রাখবে, এই শেপগুলি ভালো করে মনে রাখবে। যেমন এই শেপটা যদি থাকে, দেখো এই যে এখানে এই ছোট একটা ট্রায়াঙ্গেল আছে, আবার এই সবটা নিয়ে আরেকটা আছে, এই দুটো, আর এই সবটা নিয়ে আরেকটা আছে, তিনটা। তাহলে এখানে ট্রায়াঙ্গেল কয়টা আছে? তিনটা আছে। তো এখানে ছোট বা এই শেপটা খুবই ইজি, তার জন্য তোমরা কাউন্ট করে বলে দিচ্ছ যে একটা আছে, এই যে দুটো আছে, আর সবটা মিলে তিনটা আছে। কিন্তু তোমরা শিখবে ট্রিক্স দিয়ে, কেননা এই শেপটা যদি অনেক বড় থাকে তোমরা কিভাবে কাউন্ট করবে। এরকম ফরম্যাটে যত অঙ্ক আসুক না কেন, যদি ট্রায়াঙ্গেলের নাম্বার বের করতে বলে তোমরা কি করবে, তোমরা দেখবে যে এই বড় ট্রায়াঙ্গেলের মধ্যে কয়টা দাগ কাটা আছে। উপর থেকে 1 2 3 তিনটা দাগ কাটা আছে, তাহলে এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হলো 3। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে তার মধ্যে সেম দেখো এই ফরম্যাটে দাগ কাটা আছে, তাহলে ট্রায়াঙ্গেলের নাম্বার কয়টা হবে? কি করবে দেখো, 1 2 3 4 চারটা দাগ কাটা আছে, এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হলো 4। নেক্সট দেখো, এই শেপ যদি এরকম শেপ থাকে, মানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলের মাঝখান দিয়ে একটা দাগ কাটা আছে। এরকম ফরম্যাটের কোনো শেপ থাকলে আমরা ট্রায়াঙ্গেলের নাম্বার কিভাবে নির্ণয় করব। দেখো, তোমরা কি করবে, নাম্বারিং করবে। এখানে নাম্বার 1 নাম্বার 2 দেবে, দেওয়ার পর এই দুটো নাম্বারকে প্লাস করে দেবে। 1 + 2 কত আসে? 3। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে গেল কত? 3 হয়ে গেল। দেখো, এটা ছোট শেপ, তাই আমরা দেখো কাউন্ট করতে পারি। যেমন দেখো, এখান থেকে এই সবটা মিলে হয় একটা ট্রায়াঙ্গেল, আর মাঝখান দিয়ে এদিকে একটা দুটো হলো, মাঝখানে এদিকে একটা তিনটে হলো, এগুলো তিনটে ট্রায়াঙ্গেল। কিন্তু মনে রাখবে ফরম্যাটটা, কেননা এই ছোট শেপগুলো তোমরা সহজে কাউন্ট করে নিতে পারবে যদি তার মধ্যে আরো এমন দাগ দেওয়া থাকে। ধরে নাও এরকম দেওয়া আছে, আরো অনেকগুলো দাগ কাটা আছে। এখন বলো তো, আগেরটা যেভাবে তোমরা কাউন্ট করে নিয়েছিলে যে পুরোটা মিলে একটা, এখানে দুটো, এখানে একটা, তিনটা হয়ে গেছিল, এখানে কাউন্ট করতে পারবে কিনা? হ্যাঁ, অনেকে হয়তো পারবে, বলবে করবো, কিন্তু অনেকটা সময় লাগবে, এমনকি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ প্রত্যেকটা দাগ দিয়েই দেখো এক একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। তাহলে তোমরা কিভাবে করবে দেখো তো, যদি এই শেপটা আসতো আমরা কিভাবে ট্রায়াঙ্গেল ফাইন্ড করতাম। দেখো, এখানে নাম্বার 1 দিতাম, 1 2 3 4 5 6 হয়ে গেছে। এখন প্রত্যেকটা নাম্বারকে তুমি প্লাস করে দাও, পেয়ে যাবে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল। 6 + 5 11, 11 + 4 15, 15 + 3 18, 18 + 2 20, 20 + 1 হয় 21। এর মধ্যে টোটাল ট্রায়াঙ্গেল আছে 21। দেখো কতটা সহজে আমরা এগুলি বের করে নিতে পারছি। নেক্সট, এই যে এখানে এই শেপটা আছে, এটা পারলে তো এটা পারবে, সেম শেপ 1 2 3 প্লাস করে দাও, 3 + 2 5, 5 + 1 হয় 6। তাহলে এই শেপের মধ্যে টোটাল ট্রায়াঙ্গেল হয়েছে 6টি। নেক্সট, এখন দেখো সেম শেপ, এই এরকম শেপগুলি রয়েছে, কিন্তু মাঝখানে একটা দাগ দেওয়া আছে। তখন কি করবে, সেম ভাবে, ঘাবড়ানোর কিছু নেই। এই যে ধরলাম উপরে দাগটা নেই, ফার্স্ট ধরে নেবে উপরে দাগটা নেই, না থাকে দেখো সেম এগুলোর মতো হয় 1 2 3 করে নিলে। এখন যেহেতু উপরে দাগটা আছে, উপরে দেখো এই এখানেও এই ছোট অংশটাও এই শেপগুলোর মতো দেখতে, তো এখানেও তোমরা কি করবে, নাম্বারিং করবে 1 2 3। তাহলে
2 প্লাস 3 5, 5 প্লাস 1 হয় 6, এখানেও সেম ভাবে 2 প্লাস 3 5, 5 প্লাস 1 হয় 6, আর 6 প্লাস 6 করে দাও, পেয়ে যাবে 12। এখানে টোটাল ট্রায়াঙ্গেল আছে 12টা। দেখো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, এই যে এটা এরকম শেপ দেওয়া আছে, বলেছে এখানে কয়টা ট্রায়াঙ্গেল হবে তোমরা বের করতে হবে। এরকম শেপ থাকলে দেখো একটা ট্রায়াঙ্গেলের ভিতরে আবার একটা ট্রায়াঙ্গেল আছে, যদি কোনো ট্রায়াঙ্গেলের ভিতরে আর একটা ট্রায়াঙ্গেল থাকে তোমরা কি করবে, দেখো নাম্বারিং করে দেখি আমরা, যে 1 2 3 4, দেখো চারটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। যে ছোট যে একটা, এখানে দুইটা, এখানে মিলে তিনটা, মাঝখানে চারটা হয়, এবং দেখো সবটা মিলে একটা হয়, তাহলে 4 প্লাস 1 কত আসে 5। তাহলে আমরা কি বুঝলাম, যে এরকম শেপ থাকলে কয়টা ট্রায়াঙ্গেল থাকে, 5টা। ক্লিয়ার? মানে হলো এরকম শেপের মাঝখানে যদি আরেকটা ট্রায়াঙ্গেল থাকে, এই যে একটা ট্রায়াঙ্গেল আছে মানে হলো 4টা, আর সবটা মিলে হয় একটা 5টা, টোটাল 5টা ট্রায়াঙ্গেল আছে। এখন দেখো সেম ফরম্যাট, ট্রায়াঙ্গেলের ভেতরে ট্রায়াঙ্গেল ছিল, এখানে দেখো ট্রায়াঙ্গেলের ভেতরে ট্রায়াঙ্গেল আছে, তার ভেতরে আবার ট্রায়াঙ্গেল আছে, তাহলে এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে? তো এখানেও যদি আমরা সেম ভাবে নাম্বারিং করে করে করতে যাই আমাদের সময় লাগে, এমনকি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কি করব, মনে রাখবো কোন ট্রায়াঙ্গেলের ভেতরে একটা ট্রায়াঙ্গেল থাকা মানে হলো 4টা ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল থাকা মানে হলো 4টা ট্রায়াঙ্গেল, আর সম্পূর্ণটা মিলে হয় একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে? তাহলে দেখো এই যে সম্পূর্ণ ট্রায়াঙ্গেলটা আছে তার মধ্যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই যে ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে মানে কয়টা, 4টা। আবার এই ট্রায়াঙ্গেলের ভিতরে দেখো আরেকটা ট্রায়াঙ্গেল আছে মানে কয়টা, 4টা। এবং এই সম্পূর্ণ একটা ট্রায়াঙ্গেল, তাহলে হলো কি 4 প্লাস 4 8, 8 প্লাস 1 হয়ে যায় 9। এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হলো 9। দেখো বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে আমাকে কোনো সমস্যা হলে। নেক্সট শেপ দেখো, দেখো এই শেপগুলির মতো এটা, কিন্তু ট্রায়াঙ্গেলের ভিতরে আরো ট্রায়াঙ্গেল আছে। তাহলে কি বলেছিলাম, যদি ট্রায়াঙ্গেলের ভিতরে ট্রায়াঙ্গেল থাকে, তাহলে এই বড় ট্রায়াঙ্গেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল আছে মানে কি 4, এই ট্রায়াঙ্গেলের ভিতরে আরেকটা ট্রায়াঙ্গেল আছে মানে কি আবার 4, এবং এই ট্রায়াঙ্গেলের ভিতরে আবার একটা ট্রায়াঙ্গেল আছে মানে হলো আবার 4, হলো 4 প্লাস 4 প্লাস 4, এবং এই সম্পূর্ণ ট্রায়াঙ্গেলটা মিলে হয় 1 প্লাস 1। 4 প্লাস 4 প্লাস 4, 4 প্লাস 4 8, 8 প্লাস 4 হলো 12, 12 প্লাস 1 হলো 30। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হলো 30। নেক্সট দেখো, এখন দেখো ঠিক এই শেপগুলোর মতোই আছে, কিন্তু মাঝখান দিয়ে আবার এভাবে পার্ট করা আছে। দেখো এইভাবে পার্ট করা আছে। এখন আমরা কিভাবে কাউন্ট করব, যদি মনে করো উপরে এই পার্টগুলি না থাকতো তাহলে কি করতাম, ধরে নাও যে এই পার্টগুলি নিয়ে, মনে মনে ধরে নাও এই পার্টগুলি নিয়ে, দেখো কিভাবে তোমরা করবে। যদি এটা না থাকে, যে বড় ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে, ট্রায়াঙ্গেল আছে, যে একটা আছে, তার মধ্যে আরেকটা আছে, তাহলে কি হলো 4 প্লাস 4, এবং সম্পূর্ণটা মিলে হলো কি 1, কত হয়ে গেল 9। এখন দেখো এই যে পার্টগুলি করা ছিল, এই পার্টগুলি করার কারণে দেখো এখানে 1, এখানে 1, 1 প্লাস 1 2, এখানে 1, এখানে 1 প্লাস 2, 1 1 প্লাস 2, কত হলো 6। তাহলে 9 প্লাস 6 কত হয় 50। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হলো এখানে কত 50। নেক্সট, যদি এরকম শেপ থাকে, দেখো স্টারের মধ্যে দেওয়া আছে, এটাও স্টার এটাও স্টার, কিন্তু ডিফারেন্সটা দেখো, এটা হলো এরকম স্টার, এটা হলো কি ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি হয়েছে। এরকম স্টার থাকলে তোমরা কি করবে, ফার্স্ট নাম্বারিং করে নেবে 1 2 3 4 5, যে 5 পর্যন্ত আমরা নাম্বার করে নিলাম। এখন টোটাল যত আসবে, মানে সাইডগুলোতে নাম্বারিং করার পর টোটাল যত নাম্বার পাবে তোমরা, সেই নাম্বারটাকে 2 দিয়ে ইনটু করে দেবে, তাহলে পেয়ে যাবে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল। কারণটা হলো দেখো এই ছোট বলে যে 5টা আছে, আবার আরো থাকে, দেখো এই যে এইটা মিলে যে এখানে একটা ফরম্যাট তৈরি হয়, সেম ভাবে দেখো যে এখান থেকে এইভাবে একটা ফরম্যাট তৈরি হয়। আবার দেখো যদি আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করলে এইভাবে একটা ফরম্যাট তৈরি হয়। এইভাবে বিভিন্ন জায়গা থেকে আরো ট্রায়াঙ্গেল তৈরি হয়। তাই তোমরা এভাবে টোটাল কাউন্ট করে খুঁজে পাবে না, তার জন্য ফরম্যাটটা মনে রাখবে
যদি এমন স্টার মার্ক থাকে এবং ট্রায়াঙ্গেলের নাম্বার বের করতে বলে তোমরা এই সাইডগুলোতে 1 2 3 4 5 করে যত আসে তত নাম্বারকে 2 দিয়ে ইনটু করে দেবে, তাহলে পেয়ে যাবে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল। এখন দেখো এখানে যে শেপটা আছে এটা কি আছে, এটা কিন্তু সেম না, ভালো লক্ষ্য রাখো। এটা হলো ট্রায়াঙ্গেল দিয়ে ফর্মেট তৈরি হয়েছে। এখানে একটা ট্রায়াঙ্গেল, তার উপরে আরেকটা ট্রায়াঙ্গেল এইভাবে আছে। যদি এরকম শেপ থাকে কি করবে, সেম আগের মতো দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে টোটাল কয়টা আছে, 6টা ট্রায়াঙ্গেল আছে। এবং দেখো মাঝখানে বড় একটা আছে, এই যে এখানে একটা আছে আর এই এখানে আরেকটা আছে, দুইটা আছে। 6 + 2 ইকুয়াল কত হয় 8। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল আছে কয়টা, 8টা আছে। নেক্সট শেপ দেখো, যে এই শেপটা রয়েছে, এটা ট্রায়াঙ্গেল আছে, তার মাঝখানে দেখো প্রত্যেকটা মাঝখান দিয়ে কাট করা আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা সমান দুভাগে ভাগ করেছি। তাহলে কি করবে, নাম্বারিং করবে 1 2 3 4 5 6। মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট এই ধরনের শেপ। টোটাল পেলাম কত, 6 পেলাম, 6 লিখলে। এখন এই ফরম্যাটটাকে মাইন্ডে একদম সেট আপ করে নাও। এই ফরম্যাটে যদি থাকে কোনো ট্রায়াঙ্গেল আছে এবং তার প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আবার সমানভাবে টুকরো করা আছে, এরকম শেপের থাকলে প্রথম নাম্বারিং করবে 1 2 3 4 করে। নাম্বারিং করার পরে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটার আগে 1 বসিয়ে দেবে, তাহলে কত আসবে, এটা 16। এই শেপের মধ্যে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হলো 16। এইভাবে এই ধরনের শেপগুলি আসলে তোমরা সহজে ট্রায়াঙ্গেলের নাম্বার বের করে নিতে পারো। তো আজকের ক্লাসের মধ্যে এই ট্রায়াঙ্গেল বের করাটা শিখলাম। পরবর্তী ক্লাসে আরও শেপ থাকে ট্রায়াঙ্গেলের, রেক্ট্যাঙ্গেলের, তারপর স্কোয়ার, এরকম অনেক শেপ থাকে, ওইগুলি পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে দেবে। তাহলে আজকের ক্লাসটি এতটুকু রইল। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কের নিয়ম নিয়ে, এবং ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।